আমরা আজকে একটা লাল চলি বানাবো, গোপালের জন্য একটা লাল চলি বানাবো। দেখো কিভাবে বানাই। প্রথমে যেটা করতে হবে, একটা স্লিপ নট নিতে হবে। তো স্লিপ নটটা আমি করছিলাম যেটা, যে প্রথমে একটু ধারের দিকে নিয়ে ফেলেছিলাম, যাই হোক স্লিপ নট নিয়ে আমি ক্রুশটা তার মধ্যে ঢুকিয়ে দিলাম, একটু টাইট করে নিলাম। এরপর আমি চেন বানাবো 13টা। আমি এরকমভাবে চেন বানাতে শুরু করলাম, 13টা চেন বানালাম। 13টা চেন বানানোর পর যেটা করতে হবে সেটা হচ্ছে আরও 3টে চেন বানাতে হবে। 13টার পরে আরও 3টে চেন বানালাম। তারপর কী করলাম, ব্যাক করে একবার ঘুরিয়ে নিয়ে উল্টাকে এরকমভাবে ঢুকিয়ে টানলাম। প্রথমে দুটোর ভেতর দিয়ে টানলাম, তারপর আরও দুটোর ভেতর দিয়ে টানলাম, এটা ডবল ক্রোশেট হলো। এবার তার পাশেরটাতে গিয়ে আমি আবারও একটা ডবল ক্রোশেট এবং ওই ঘরেই আরও একটা ডবল ক্রোশেট করলাম। তোমাদেরকে দেখাই, প্রত্যেকটা ঘরে দুটো করে ডবল ক্রোশেটের কাজ হবে। দেখতে পেয়েছো? দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমটা একটা চেন সঙ্গে ডবল ক্রোশেট ছিল, তার পাশেরটাতে দুটো ডবল ক্রোশেট। এবার দেখো এই জায়গাটাতে ডবল ক্রোশেট হলো। এবার এখানে দেখো একটাই ডবল ক্রোশেট হয়েছে পাশের ঘরে, ওখানে আবারও একটা করব। এইভাবে আমাদেরকে করে যেতে হবে। আমি পরেরটাও দেখাচ্ছি। দেখো পাশেরটাতে ঢোকালাম, ঢুকিয়ে ডবল ক্রোশেট, তারপর আবারও ওই ঘরটাতে আর একটা ডবল ক্রোশেট। এরকমভাবে পুরো সবকটা চেনকে আমাদের শেষ করতে হবে। দেখো সবকটা চেন আমি শেষ করে তোমাদের দেখাচ্ছি। দেখো এরকমভাবে, দেখো দেখতেই পাচ্ছ, পাশেরটাতেও করলাম একটা ডবল ক্রোশেট, তারপর ওটা দিয়েই পুরোটা করে ফেললাম। করার পরে জিনিসটা দেখো গোল হয়ে গেছে। লম্বা লাইন ছিল কিন্তু ডবল ক্রোশেট করার জন্য এটা গোল শেপ নিয়ে নিয়েছে। গোল শেপ নেওয়ার পরে ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নিয়ে আমি করলাম একটা দুটো চেন করলাম। চেন করে আমি আবারও এটাকে ডবল ক্রোশেট করব, ওই একই ঘরে ডবল ক্রোশেট করব। দেখো আমি এটা ঘুরিয়ে নিলাম, ওই ঘরটাতেই আমি ডবল ক্রোশেট করলাম একটা, এবং প্রত্যেকটা ঘরে একটা করে ডবল ক্রোশেটের কাজ করব। প্রতিটা ঘরে একটা করে, দেখো এখানে আর দুটো করে নয়, প্রত্যেকটা ঘরে একটা করে ডবল ক্রোশেট করতে করতে গেলাম। এবার পুরোটা শেষ করে লাস্ট ঘরটাতে দুটো ডবল ক্রোশেট করতে হবে। দেখো আমি প্রত্যেকটা ঘর, কয়েকটা ঘর দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, একটা করে প্রত্যেকটা ঘরে দেখতে পাচ্ছ ফাঁকা ফাঁকা হয়েছে। এটা পুরো সেম সাইজের হবে, যেটা সেকেন্ড রোটা ছিল সেরকমই হবে। চেনের পরের যে রোটা ছিল তার মতোই আর একটা রো হয়ে যাবে। তো এখানে আমি 13টা দিয়ে শুরু করেছিলাম, এটা ওই 26, প্রথমে একটা এক্সট্রা ছিল, লাস্টে একটা এক্সট্রা ছিল, টোটাল 28টা হলো। এবার দেখো, এবার এইটা আমি একটা ভাঁজ করে নিচ্ছি, ভাঁজ করে ঠিক মাঝামাঝি বুঝে নিচ্ছি। মাঝামাঝি বোঝার পর এটা তোমরা কাউন্ট করেও করতে পারো, মাঝামাঝি সেটাও করতে পারো, এমনি হাতে করেও করা যেতে পারে। এইভাবে ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নেওয়ার পর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আবারও আমরা উল্টে নেব। উল্টে নিয়ে হাতা বানাতে হবে, হাতার জায়গাটা বাদ খালি রাখতে হবে। দেখো ঘুরিয়ে নিয়ে আমি একটা চেন করলাম, চেন করার দুটো চেন করে আমি একটা ওই ঘরেই ডবল ক্রোশেট করলাম। একটা চেন, 3টে চেন আর একটা ডবল ক্রোশেট, মানে দুটো হলো। এখানে তার পাশের ঘরে একটা হলো, টোটাল 3টে, তার পাশের ঘরে একটা, 4টে। এবার আমাদের যেটা করতে হবে সেটা, এখানে আমাদের ফাঁকা রাখতে হবে। ফাঁকাটা রাখবো, 6টা ঘর ফাঁকা রাখলাম। দেখো গুনে নিলাম 6টা ঘর। 6টা ঘরের পর আমি এখানে ডবল ক্রোশেটের কাজ শুরু করলাম। দেখো এই জায়গায় আবার হাত, ওই দিকের হাতেতেও এরকমভাবে করতে হবে। যাই হোক আগে দেখিয়ে দিই, এখানে ডবল ক্রোশেটের কাজ আমি শুরু করলাম। টোটাল দেখো ঘর কতগুলো নিয়েছি, প্রথমে 3টে, তারপর এখানে সবকটা ঘরে ডবল ক্রোশেট করতে করতে যাব। প্রথমে আমরা কি নিয়েছিলাম, প্রথমে তিনটে ঘরে 4টে ডবল ক্রোশেট করেছি, আর তারপর কি করেছি, 6টা ঘর ছেড়েছি, মানে টোটাল 9টা ঘর আমার ছাড়া হচ্ছে। 9টা ঘর আমরা ব্যাক, মানে পরের পরের পার্টটা ওই সাইডটাতেও 9টা ঘর ছেড়ে নেব। কাউন্ট করে নিলাম 9টা ঘর। দেখো 9টা ঘর অত দূর পর্যন্ত প্রত্যেকটাতে একটা করে ডবল ক্রোশেট করতে করতে যাব। দেখো আমরা প্রত্যেকটাতে একটা করে ডবল ক্রোশেট করছি, এটা পুরোটাই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো লাইটের ব্যালেন্সটা একটু অসুবিধা হচ্ছিলো, যাই হোক এখানটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রতিটা ঘরে একটা করে ডবল ক্রোশেট। দেখো আমি একটু স্পিডটা বাড়িয়ে নিয়েছি এখানে।
দেখো প্রতিটা ঘরে ডবল ক্রোশেট হওয়ার পরে এবার আমার বাকি আছে 9টা। প্রথমে 6টা ছেড়ে লাস্টের 3টেতে আবার ডবল ক্রোশেট। দেখো প্রথমে 9টা ছেড়ে দিলাম, লাস্টে যে 3টে বাকি আছে ওই 3টেতে প্রথমে দুটো ঘরে দুটো আর লাস্টের ঘরটাতে একসাথে দুটো, মানে 3টে ঘরে 4টে ডবল ক্রোশেট আমরা এখানে করব। দেখো দেখলেই বুঝতে পারবে। দুটো হলো, এইটা 3টে হলো। এবার ওই ঘরেই আর একটা করে নিলাম। দেখো এবার ব্যাপারটা কেমন দেখাচ্ছে দেখো, ছোট্ট একটা জামার মতো হয়ে গেছে, হাতাও হয়ে গেছে। এবার যেটা করতে হবে আমাদের, যে এবার একটা লাইনের মতো আমরা পেয়ে যাব। ওই লাইনটাই কি করতে হবে, দেখো একটা লাইনের মতো পেয়ে গেছি, সোজা লাইন। এই লাইনটাতেই আমরা বরাবর করতে করতে যাব। তোমরা যতটা বড় করতে চাইছো ততটাই বড়, মোটামুটি একটা কি দুটো রো করলেই ছোট্ট গোপালের জন্য। এটা যেহেতু 0 নাম্বার গোপাল, তাই একই রকম প্রথমে 3টে চেন পাশে, তার সেই ঘরেই একটা ডবল ক্রোশেট এবং প্রতিটা ঘরে একটা করে ডবল ক্রোশেট। এখানে দুটো করে ডবল ক্রোশেট করতে লাগবে না, প্রত্যেকটা ঘরে একটা করে ডবল ক্রোশেট। দেখো এটা পুরোটা করে আমি তোমাদের দেখাচ্ছি। পুরোটা করার পর কেমন দেখতে লাগছে তোমরা দেখো। ব্যাস হয়ে গেল, গোপালের জন্য চলি রেডি, লাল চলি। দেখো তোমরা অবশ্যই তোমাদের গোপুর জন্য বানিও। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এই ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক থ্যাংক ইউ। রাধে রাধে বন্ধুরা।